আর আপনার চোখে আমি সেটা দেখতে পেয়েছি যেটা আর কারুর চোখে দেখিনি। সত্য, নিশ্চলতা, আর একটি পবিত্র আত্মা যার মন এবং হৃদয় কলুষিত নয়। গায়ের রং তো বাইরের জিনিস, আসল সৌন্দর্য তো মনের মধ্যেই থাকে। আর আপনার মন তো এই সাদা হাঁসের থেকেও বেশি পবিত্র। পুষ্পার চোখ থেকে জল গড়িয়ে পড়ে, কিন্তু এইবার এটা খুশির অশ্রু। হ্যাঁ, তো এবার বলুন, আপনি অস্বীকার করবেন না তো আমার প্রস্তাব? পুষ্পা ওর বাবার দিকে তাকায়। ঘনশ্যাম চোখের জল নিয়ে মাথা নাড়ায়। হ্যাঁ। বিক্রমের মুখে হাসি ফুটে ওঠে। ঘনশ্যাম মশাই, একটা কাজে আমাকে অন্য রাজ্যে যেতে হবে। আজ থেকে আমি 10 মাস বাদে ফিরব। আমি তখনই পুষ্পাকে বিবাহ করব। যেরকম আপনার ইচ্ছা, আমি আপনার অপেক্ষা করব। হ্যাঁ, একদম করব। কারিশমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ওর রক্ত টকবক করে ফুটছিল। এটা কি করে হতে পারে? মন্ত্রী এই কালো কুৎসিতটার সাথে আমাকে ছেড়ে? একে 10 মাসে অনেক কিছু পাল্টে যেতে পারে। এই 10 মাসে অনেক কিছু। সময় কেটে যেতে থাকে, দিন সপ্তাহে বদলায় আর সপ্তাহ মাসে। ঘনশ্যাম সকালে ওঠে, বাজার যায়, জিনিসপত্র আনে, জুতো সেলাই করে, সমস্ত কাজ সে একাই করে। পুষ্পা বাড়ি থেকে বাইরে বেরোয় না। আর না, এতদিন অনেক টিটকিরি শুনে এসেছে ও, আর সহ্য করতে পারবে না। এখন ওর কাছে কিছু একটা ছিল যেটা বাঁচাতে হবে। নতুন আশা, নতুন স্বপ্ন। স্বপ্না সকালে ওঠে, ঘরের সমস্ত কাজ একা হাতে সামলায়। কারিশমা কিচ্ছু করে না, সারাদিন আয়নার সামনে বসে থাকে, শুধু নিজের সুন্দর মুখ আয়নায় বারবার দেখে আর পুষ্পার ওপর হিংসা করতে থাকে। পুষ্পার যখনই মন খারাপ হয়, ও ক্লান্ত হয়ে যায়, ওর হাঁসের কাছে যায়, ওকে আদর করে, ওর কাছে বসে। তুই সব জানিস, এই সব তোর জন্যই হয়েছে। তুই সেদিন ওই রাতে আমাকে জঙ্গলে ডেকেছিলি, তুই আমাকে বিক্রমের সাথে দেখা করিয়েছিস, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তুই আমার ভাগ্য একেবারে বদলে দিয়েছিস। এই 10 মাসে বিক্রম একবারও আসে না, কিন্তু চিঠি পাঠায় প্রত্যেক মাসে, কখনো 2টো, কখনো 3টে। পুষ্পা প্রত্যেকটি চিঠি 100 বার করে পড়ে, বুকে চেপে ধরে সেগুলো, আগলে রাখে সেগুলো। ওই চিঠিগুলোর মধ্যে বিক্রমের ভালোবাসা ছিল আর ওর অপেক্ষা ছিল। 9 মাস কেটে যায়, তারপর শেষ চিঠি আসে। প্রিয় পুষ্পা, কাল আমি বরযাত্রী নিয়ে তোমার বাড়ি আসব। রাজা, রানী, বাদবাকি সব মন্ত্রীরা থাকবে। এমন বিয়ে গোটা রাজ্যে কারুর হয়নি। এবার আপনার আনন্দ করার পালা। এই 10 মাসের মধ্যে এমন কোনো দিন যায়নি যেদিন আমি আপনাকে মনে করিনি। এবার আর অপেক্ষা করতে পারছি না। ব্যাস, আজকের রাতটুকুই রয়েছে, তারপর আমরা কখনোই আলাদা হব না। শুনলি তুই? কালকে আসছেন উনি। কাল আমার বিয়ে। এই সব তোর জন্য হয়েছে। তুই সেদিন রাতে আমাকে জঙ্গলে না নিয়ে গেলে আমি আজ একাই থাকতাম, সবার মাথার ওপর বোঝা। কিন্তু তুই সব বদলে দিয়েছিস, আমার ভাগ্য বদলে দিয়েছিস। আর তারপর সেই রাত আসে, সেই শেষ রাত। এরপর পুষ্পার জীবন বদলাতে চলেছে। কালোর বিয়ে, কালো কোণে সাজবে, কালকে বিক্রম আসবে। রাত গভীর হয়, চারিদিকে নিস্তব্ধতা ছিল, সবাই ঘুমিয়েছিল, শুধু কারিশমার চোখে ঘুম ছিল না। ও বাড়ির উঠোনে একা বসেছিল। কালকে বিয়ে, পুষ্পার বিয়ে, এই কালো কুৎসিতটার, তাও মন্ত্রীর সাথে। আমি এত সুন্দর, ফর্সা, সবাই আমাকেই পছন্দ করে, তো বিক্রম একে পছন্দ করলো, এই কালীটাকে। কত ভালো হতো যদি ওর বদলে আমার বিয়ে হতো বিক্রমের সাথে। আমি মহলে থাকতাম, রানী হতাম, হীরের গয়না পরতাম, চাকর বাকর থাকতো আমার। কিন্তু না, এইসব ও পাবে, ওই কালো কুৎসিতটা পাবে। আমি এখানে পচে মরবো, এই ভাঙা ঝুপড়িতে। হ্যাঁ, এমনটা যদি আমি বলি যে এটা হতে পারে, তাহলে তুমি কি করবে? কারিশমা ভয় পেয়ে যায়, ওর শ্বাস আটকে যায়,
ধীরে ধীরে পিছনে ঘুরি। ওখানে হাঁস দাঁড়িয়েছিল চাঁদের মায়াবী জ্যোৎস্নাতে, সাদা, একেবারে সাদা, আর ওর চোখ কারিশমার দিকেই তাকিয়েছিল। তুই তুই কথা বললি? হ্যাঁ, আমি বললাম। এটা কি করে সম্ভব? তুই তো একটা পাখি। আমি শুধুই পাখি নই, আমি সেই যে তোমার সমস্যার সমাধান করতে পারে। কারিশমার চোখ বড় বড় হয়ে যায়। কি মানে কি? তুমি চাও যে মন্ত্রী বিক্রমের সাথে তোমার বিবাহ হোক, তাই না? হ্যাঁ, আমি এটা করাতে পারি, কিন্তু হ্যাঁ, তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি জীবনে আমার দুবার সাহায্য করবে।